আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলছেন সূরাতুল ফাজরের শেষ দুটি আয়াত যে তোমরা ফাদখুলি ফি ইবাদি, আমার আগে বান্দা হও, ওয়াদখুলি জান্নাতি, তারপরে আমার জান্নাতে প্রবেশ করো। কথা একটাই, আমার বান্দা হও, তারপরে আমার জান্নাতে প্রবেশ করো। বান্দা যদি না হওয়া যায় জান্নাতে প্রবেশ করা যাবে না। যেহেতু ইবাদত আল্লাহর জন্য আমরা ইবাদত করি। আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, জান্নাতও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন এই বান্দাদের জন্য। অতএব জান্নাতে যেতে হলে আগে বান্দা হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই বান্দা হওয়ার জন্য শুধু আমরা চেষ্টা করছি, অনেকে চেষ্টা করি, শুধু তাই নয়, এই পৃথিবীর বুকে অতীতে যত নবী রাসূল তারা চলে গেছে আল্লাহর বান্দা হওয়ার জন্য, আল্লাহ মানে সালেহীনদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। তারা বারবার আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহর কাছে কামনা করেছেন যে আল্লাহ, তুমি আমাকে তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও, সৎকার যারা নেককার, যারা সৎ কর্মশীল তাদের মধ্যে অন্তর্ভুক্ত করে নাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দোয়া করলেন আল্লাহর কাছে। শেষে দোয়া করছেন যে রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিস সালিহিন, আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎ কর্মশীল সালেহ মানে কি, সালেহ তো বান্দারি গুণাগুণ, অন্তর্ভুক্ত করে নাও। তারপরে আবার বলছেন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাত, জান্নাতুন নাঈম, এই জান্নাতের অধিকারী তুমি আমাকে বানিয়ে দাও, ওয়ারিস বানিয়ে দাও। এইভাবে তারা শুধু তার মানে কি, বান্দায় রূপান্তর হতে হবে, সালেহ হতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন ওয়াজআলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, হে আল্লাহ, তুমি আমাকে তোমার সালেহ যারা বান্দা সেই বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। তার আগে তিনি বলছেন আন আ'মালা সালিহা আউজি'নি আন আ'মালা সালিহা, যে তুমি আমাকে যেন সৎ কাজ করতে পারি, তারদাহু, তুমি যে আমল করলে তুমি খুশি হবে, যে আমল করলে তুমি সন্তুষ্ট হবে, এইরকম আমল করার ক্ষমতা তুমি আমাকে দাও আল্লাহ। আর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যান্য নবীরা ভালো কাজ করে আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওয়া আলহিকনি বিস সালিহিন, আমাকে সালেহ সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ তুমি করে নাও। এভাবে প্রায় সকল নবী ভালো কাজ করেছেন, সৎকর্মশীল হওয়ার জন্য আল্লাহর কাছে কাকুতি মিনতি করেছেন। শুধু তাই নয়, দোয়া করেছেন আল্লাহ তুমি সৎকর্মশীল হলেই হবে না, এই সৎকর্মকে আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করে এত একটা সুন্দর কাজ করলেন, তারপর আবার বলছেন রব্বানা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ তুমি আমাদের এই কাজকে তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে দোয়া করছেন। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটি, যে আয়াতটি দুটি তেলাওয়াত করেছি, বান্দা হওয়ার জন্য আগে বান্দা হতে হবে, ইবাদত করতে হবে, আমালে সালেহ করতে হবে, তারপরে জান্নাতে প্রবেশ করতে হবে। ইবাদত আমরা যতই করি না কেন, যত বেশি করি না কেন, সেই ইবাদত যদি ওই যে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন ওয়ান আমালা সালিহান তারদাহু, এমন ইবাদত করার ক্ষমতা দাও আল্লাহ যেটা তুমি পছন্দ করো, যেটা তুমি পছন্দ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেটা পছন্দ করেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী, রাসূলের নির্দেশ অনুযায়ী যদি আমরা ইবাদত করতে পারি, তার ফর্মুলা অনুযায়ী, তার মানহাজ অনুযায়ী, তাহলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। আর যদি সেটা না হয়, তাহলে সেই ইবাদত যত বেশি হোক না কেন কবুল হবে না, সেই ইবাদত কোনো কাজে আসবে না। আবার অল্প ইবাদত যদি আল্লাহর কাছে আল্লাহর নিয়ম অনুযায়ী, রাসূলের নিয়ম অনুযায়ী হয়, অল্প ইবাদতেও অনেক কাজ আসবে। আমি এই সম্পর্কে দুইটা হাদিস আলোচনা করে আজকে শেষ করবো ইনশাআল্লাহ।
আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি, দেহাতি ব্যক্তি, গ্রাম থেকে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, সাদা মনের মানুষ। আপনারা সাদা মনের মানুষ তো চিনেন, বুঝেন, এটা মানে দেখিয়ে দেওয়ার চেয়ে মানুষ যদি মনে করে সাদা মনের মানুষকে, তাহলে হয়তো বুঝতে পারবে তার সাথে চলাফেরা করে। সাদা মনের মানুষ, গ্রাম্য মানুষ, যে যেমন মানে কোনো প্যাঁচপুচ বুঝে না, সরাসরি আল্লাহ রাসূলের কাছে যা আরাবিউন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন গ্রাম্য মানুষ আল্লাহ রাসূলের দরবারে আসলেন। কি জন্য আসলেন? আল্লাহ রাসূলকে বলছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। মানুষ তো আমল করে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ বললেন যে আগে ইবাদত করো, বান্দা হও, আমল করো, তারপরে জান্নাতে যাও। এজন্য ইবাদতটা কেমন করলে জান্নাতে যাওয়া যাবে, কি ইবাদত করলে জান্নাতে যাওয়া যাবে, আমরা তো অনেক সাধারণ মানুষ হুজুরদের কাছে জিজ্ঞাসা করি। তখনও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং উপস্থিত। অতএব যে অনেক দূরের মানুষ, বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতি আমল সম্পর্কে জিজ্ঞাসা করেছেন, জেনেছেন এবং তার আমল করেছেন। এমনই একটা ব্যক্তি, দেহাতি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, রাজুলুন আরাবিউন যাকে বলা হয়, তিনি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করছেন, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ, যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। আল্লাহর রাসূল তাকে বললেন, তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া তুআদ্দি যাকাতাল মাফরুদা, তোমার উপর যদি যাকাতের নিসাব পরিমাণ মাল থাকে তাহলে তুমি যাকাত দিবে, ওয়া তাসুমু রমাদান, রমাদান মাসে রোজা রাখবে। আল্লাহ রাসূলের কাছে যখন তিনি বললেন আমাকে আমল শিক্ষা দিন, আমি জান্নাতে যাব, আল্লাহ রাসূল এই কথাগুলো তাকে বলে দিলেন। লোকটি এবার বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু। সাদা মানুষ, তেমন কিছু বুঝে না, গ্রামের মানুষ, আল্লাহ রাসূলকে বলেছেন, আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে এই কাজ করো, তুমি জান্নাতে চলে যাবে। বাস, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমি লা আযীদু আলা হাযা শাইআন ওয়া লা আনকুসু মিনহু, আমি এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না। আপনি যা বলেছেন আমি তাই করব ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। ফালাম্মা ওয়াল্লা, এবার আল্লাহর রাসূলের কাছে তার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর নিয়ে আবার সেই গ্রামের দিকে রওনা হচ্ছেন। যখন তিনি আল্লাহর রাসূলের দরবার থেকে ফিরে যাচ্ছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালাম্মা ওয়াল্লা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যেই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায়, এই দুনিয়াতে থাকা অবস্থায় কোন জান্নাতি লোককে দেখে নিজে আনন্দ উপভোগ করতে চায়, সে যেন এই ব্যক্তির দিকে তাকায়, সে যেন এই ব্যক্তিকে দেখে নাই যে জান্নাতি লোক এইটা। আচ্ছা, এখানে যদি নির্ভেজাল ভাবে সত্য সহকারে যদি কোনো ব্যক্তি জান্নাতি বলে আখ্যায়িত হয়, আমরা অনেকেই কিন্তু যাব, তার বাসায় যেয়ে তার সাথে দেখা করে আসবো। তা আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালইয়ানজুর ইলা হাযা। যে ব্যক্তি কোনো জান্নাতি লোককে দুনিয়াতে দেখে আনন্দ লাভ করতে চায়, খুশি হতে চায়, সে যেন এই ব্যক্তির দিকে দেখে। সম্মানিত উপস্থিতি, আমরা কিন্তু এই যে আল্লাহ রাসূল তাকে যতটুকু বলে দিলেন এবং উনি বললেন যে আমি এর চেয়ে বেশিও করব না, এর চেয়ে কমও করব না, তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছে মানে কি, সে জান্নাতি হয়ে গেছে। আমরা মনে হয় এখানে যে মুসল্লিয়ানে কিরাম যারা উপস্থিত আছি, আমরা অনেকে এই 4টি কথার চেয়ে অনেক বেশি আমল করি। আমরা আছে অনেক মানুষ অনেক নফল ইবাদত করি। তাহলে আল্লাহ রাসূল যে জান্নাতের সুসংবাদ দিলেন,
এজন্য কিন্তু তিনি বেশি আমলের কথা বলেননি, বরং আল্লাহ রাসূল স্বল্প কথায় যা বলে দিয়েছেন তাতেই তিনি রাজি, এবং তিনি কসম করে বলছেন আমি এর চেয়ে বেশিও করবো না, কমও করবো না। এখান থেকে আমি এটাই বলতে চাচ্ছি আপনাদের সামনে যে আমল আল্লাহর রাসূলের নির্দেশনা যদি হয়, অনুযায়ী হয়, তাহলে কম আমলও জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে। বিপরীত দিকে তুলনামূলকভাবে আরেকটি হাদিস যদি আপনাদের সামনে আমি বয়ান করি, বর্ণনা করি, তাহলে বুঝতে পারবেন আমি সে কথাটাই বলবো। অন্য একটি হাদিসে, এটা মুত্তাফাকুন আলাইহির হাদিস, অন্য একটি হাদিসে হযরত জাবের থেকে, হযরত আনাস থেকে একটি হাদিস বর্ণিত হচ্ছে, যা সালাসাতু রাহাতিন ইলা আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনজন লোকের একটা দল আল্লাহর রাসূলের স্ত্রীদের কাছে আসে, মানে আল্লাহর রাসূলের কাছে আসেনি, তার স্ত্রীদের কাছে আসেন। কি জন্য জানেন? আল্লাহর রাসূল কি কি ইবাদত করে এটি জানার জন্য। আপনার খবর আপনার স্ত্রী সবচেয়ে ভালো জানে। আপনি রাত্রিতে উঠে নামাজ পড়েন নাকি আপনি কি করেন, আপনি নিয়মিত নামাজ পড়েন না আপনি কি করেন, সবচেয়ে পৃথিবীর যে মানুষটি আপনার সম্পর্কে বেশি জানে সে হচ্ছে আপনার স্ত্রী। দিন রাত্রি 24 ঘন্টা যে আপনাকে পর্যবেক্ষণ করে দেখে। এই সাহাবীরাও আল্লাহ রাসূলের কাছে না গিয়ে আমার মনে হয় সেজন্যই আল্লাহ রাসূলের স্ত্রীদের কাছে গেলেন, যে কি করলেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা স্ত্রীদেরকে জিজ্ঞাসা করছেন যে আল্লাহর রাসূল কি কি করে ইবাদত করে, কেমন করে ইবাদত করে, দিনে কি করে, রাত্রিতে কি করে, কিভাবে নামাজ পড়ে, কি কি করে, এটা একটু আমাদেরকে একটু বলে দিন। ফালাম্মা উখবিরু বিহা, এই ইবাদত সম্পর্কে, আল্লাহ রাসূলের ইবাদত সম্পর্কে যখন তাদেরকে এই তিনজনকে বলে দেওয়া হলো, তারা সংবাদ পেয়ে তারা রাসূলের ইবাদত সম্পর্কে জেনে শুনে পরবর্তীতে এবার বলছেন, কাআন্নাহুম তাকাল্লুহা আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যে ইবাদত করে সেটা তাদের কাছে রাসূলের ইবাদতের চেয়ে অনেক নগণ্য মনে হয়েছে। এবং এই কথা বলছেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল কি ইবাদত করে আর আমরা কি ইবাদত করি। ওয়াকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, অথচ আল্লাহ রাসূলের আগের পরের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। এরপরে আল্লাহ রাসূল এত এত বেশি ইবাদত করে আর আমাদের জীবনের গুনাহ তো মাফ করা হয়নি, তারপরেও আমরা কতটুকু ইবাদত করি। আল্লাহ রাসূল কেমন ইবাদত করতেন সেই দিকে আমি যাব না, শুধু একটা হাদিস আপনাদেরকে শোনাবো যে তার ইবাদত কেমন করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হচ্ছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সম্পর্কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তার ইবাদত সম্পর্কে, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা ইয়াতাফাত্তারু কাদামাহু, আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এশার নামাজ জামাতে পড়তেন, ফজরের নামাজ জামাতে পড়তেন, তাছাড়াও তিনি এমন ভাবে রাত্রিতে দাঁড়িয়ে কিয়ামুল লাইল করতেন, এত এত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে নামাজ পড়তেন দীর্ঘক্ষণ ধরে, ইয়াতাফাত্তারু কাদামাহু, তার পা গুলো ফুলে যেত, রাসূলের পা ফুলে যেত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, লিমা তাসনা হাযা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে আল্লাহর রাসূল, আপনি কেন এত এত রাত্রি জাগরণ করে আপনি ইবাদত করেন, দীর্ঘক্ষণ কিরাত পড়ে আপনার পা ফুলে যায়, কেন আপনি এই ধরনের ইবাদত করেন, এত ইবাদত করেন, অথচ আল্লাহ ঘোষণা দিয়েছেন লিয়াগফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, তোমার জীবনের আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, গুনাহ তো মাফ হয়ে গেছে, দরকার কি এত ইবাদত করা, এত কেন কষ্ট করে ইয়া রাসূলুল্লাহ আপনি ইবাদত করেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, হে আয়েশা আমি কি এটা পছন্দ করব না যে আল্লাহ
এত কত নবী কত রাসূল তারা আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। কত রাসূল শেষ নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন। আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী করে, সাইয়্যিদুল মুরসালিন করে। আমাকে আল্লাহ তো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তাকে বান্দা হিসাবে উল্লেখ করে ফেলেছেন। তিনি তার বান্দা বলে কবুল করে নিয়েছেন। আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? এটা কি আমি পছন্দ করব না? আমি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই, এজন্যই আল্লাহর আমি ইবাদত করি। আমি একটা শুধু কথা বললাম আপনার সামনে যে আল্লাহ রাসূলের ইবাদত কেমন ছিল, এটা তো একটা বিষয়। তারপরেও তিনি যুদ্ধের ময়দানে গেছেন, তিনি কত কষ্ট করেছেন, সাহাবীদের সাথে কত সুন্দর মুআমিলাত করেছেন। তো আল্লাহ রাসূলের এই কত তিনি সিয়াম পালন করেছেন জীবনে, আল্লাহ রাসূলের কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহ রাসূলের এই ইবাদত শুনে তারা ওই তিনজন ব্যক্তি বললেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে আল্লাহ রাসূলের ইবাদত কোথায় আর আমরা কোথায়? আমরা তো তার ধারে কাছেই নাই। ফাকালা আহাদুহুম, একজন বলছেন, উসাল্লিল লাইলা আবাদান, আজ থেকে আমি সারা রাত্রি শুধু ইবাদতই করব, আমি ঘুমাবো না। ওয়াকাল আল আখার আসুমুন নাহার আবাদান ওয়ালা উফতির, আমি সারাদিন প্রতিদিন খালি রোজাই রাখবো, আমি রোজা ভাঙবো না, নিয়মিত খালি রোজা করে যাব। তারা মনে করছেন, তারা তো জানতে এসেছেন যে আল্লাহ রাসূলের কেমন ইবাদত ছিল, কি করলে আমরা আল্লাহ রাসূলের ইবাদতের সমপর্যায়ে যেতে পারবো। তাই আল্লাহ রাসূলের ইবাদতের কথা শুনে মাথা খারাপ। এবার বলছেন আমরা রোজা করব, ভাঙবো না, তাও যদি আল্লাহ রাসূলের সমান হয়। আরেকজন বলছেন ওয়ালা ওয়াকাল আল আখার আতাযাব্বাজুন লা আতাযাব্বাজুন নিসা ফাআতাযিলুন নিসা আতাযিলুন নিসা ওয়ালা আতাযাব্বাজু আবাদান, আমি মেয়েদের কাছ থেকে দূরে থাকবো, কোনোদিন বিবাহ শাদী করব না। ইতিমধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে প্রবেশ করেছেন। বাড়ি থেকে তাকে জানানো হলো, তিনজন ব্যক্তি এসে এইরূপ কালা কাজা ওয়া কাজা এইভাবে বলে গেলেন, এইভাবে জেনে গেলেন এবং এইভাবে তারা স্বীকারোক্তি দিয়ে গেলেন। আল্লাহ রাসূল তাড়াতাড়ি বের হয়ে তাদের সামনে এসে বলছেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি সেই তিনজন ব্যক্তি যারা আমার বাড়িতে এই কথা বলে আসছো, সারাদিন সারা রাত্রি নামাজ পড়বে, সারাদিন রোজা রাখবে এবং বিবাহ শাদী করবে না, সব সময় ইবাদতের মধ্যে থাকবে। আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই সেই তিনজন ব্যক্তি যারা এইগুলো বলে আসবে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা। আল্লাহ রাসূল বললেন, জেনে রেখো, আল্লাহে লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, জেনে রাখো আমি তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি। আমি ইবাদত করি কি জন্য? তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। ওয়ালাকিন্নী আসুমু ওয়া আফতির, আমি রোজাও রাখি, আমি রোজা ছেড়েও দিই। আল্লাহ রাসূল নফল রোজা এমন ভাবে করতেন যে মনে হয় যা ছাড়বেন না, আবার এমন ভাবে ছেড়ে দিতেন আর করবেন না। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি, আবার রাত্রে আমি ঘুমাই। কুমিল লাইলা ইল্লা কালিলা, আল্লাহ বলছেন রাত্রির কিছু অংশ তোমরা নামাজে দাঁড়াও বা কিয়াম করো, আর আল্লাহর রাসূল আল্লাহর কথা না মেনে সারা রাত্রি নামাজ পড়বে, এটা হতে পারে না। তাই আল্লাহ রাসূল বলছেন উসাল্লি ওয়া আরকুদু, আমি নামাজও পড়ি, আমি ঘুমাই। ওয়া আতাযাব্বাজুন নিসা, জেনে রাখো আমি বিবাহ করেছি, আমার সংসার আছে, আমি সব কিছু দেখাশোনা করি। এবার আল্লাহ রাসূল বললেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই নিয়ম পালন করবে না, সে যত ইবাদত করুক না কেন, সারা রাত্রি নামাজ পড়ুক না কেন, সে বছর ধরে রোজা রাখুক না কেন, মেয়েদের কাছ থেকে দূরে থাকুক, বিবাহ শাদী থেকে দূরে থাকবে, কোনো কিছু করবে না, আল্লাহ বলছেন সে আমার দলভুক্ত নয়। আল্লাহ রাসূল বলছেন সে আমার দলভুক্ত নয়। ইবাদত তো অনেক করার তারা প্রতিশ্রুতি দিল। আগের হাদিসে পড়লাম, অল্প ইবাদত করে জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। আর এরা এত ইবাদত করতে চাইলেন এই তিনজন, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে তোমরা যদি এইরকম করো তাহলে তোমরা আমার দলভুক্ত নয়। এবার তুলনা করেন, তার মানে কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নির্দেশনা অনুযায়ী আমাদের ইবাদত হতে হবে, কম করা যাবে না, বেশি করা যাবে না, ঠিক নিয়ম অনুযায়ী করতে হবে। আল্লাহ রাসূলের একটি হাদিস বলছেন যে লা ইউদখিলাল জান্নাতা আহাদুন
আমালুহু, কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না, কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও আপনার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা আনা, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি ওয়া বিফাজলিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত করে, আল্লাহর ফজল করমে আমাকে তিনি ক্ষমা করে জান্নাতে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আমার আমল দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। এজন্য এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাব্বাল আমাল ফা'লামু, তোমরা জেনে রাখো, আন্না আহাব্বাল আমাল ইলাল্লাহ আদওয়ামুহু ওয়া ইন কালিল, যদিও আমল কম হোক কিন্তু আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে যে সেইটা যেটা নিয়মিত করা হয়। নিয়মিত করা হয়, অল্প আমল নিয়মিত করেন, সেটাও আপনার জন্য জান্নাতে যাওয়া পথে হয়ে যেতে পারে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে জান্নাত পরিদর্শন করলেন, জাহান্নাম পরিদর্শন করলেন। আমি ওইদিকে গেলাম না, একটা হাদিস বলছি আপনাদের সামনে। জান্নাতে তিনি ঢুকলেন, একজন মহিলা রুমাইসাকে দেখলেন, তারপরে সামনে দেখলেন খসখস করে কে যেন খড়ম করে আগে আগে হেঁটে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আরে আমার আগে কে যাচ্ছে বইটা? ফেরেশতাকে জিজ্ঞাসা করছেন। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা একটা বালাখানা দেখলেন জান্নাতে, প্রাসাদ দেখলেন জান্নাতি প্রাসাদ। লিমান হাযা, এই প্রাসাদ কি কার? ফেরেশতারা ফাকালু, তার যে গায়ক ফেরেশতারা ছিলেন তারা বলছেন, লে উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, হযরত উমারের এই জান্নাত, এই প্রাসাদ, এই ঘরের মালিক জান্নাতি ঘরের মালিক হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলছেন, আরাদতু আন আদখুলা ওয়া আনজুরু ইলাইহি, আমি বারবার উমরের জান্নাতের এই ঘরটির দিকে তাকাচ্ছিলাম এবং একবার মনে হলো যে আমি একটু ভিতরে গিয়ে উমরের জান্নাতটা দেখে যাই। পরক্ষণেই মনে হচ্ছে, ও উমর যে রাগী মানুষ, যদি আমি দুনিয়াতে যে বলি তোমার জান্নাত দেখে আসলাম উমর, তাহলে যদি বলে, ইয়া রাসূলুল্লাহ আমার অনুমতি ছাড়া আপনি কেন আমার জান্নাত দেখতে গেলেন? আমি তো আমার জান্নাতে প্রবেশ করিনি, আপনি কেন গেলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলেন ঢুকবেন, উমরের কথা শুনে উমরের যেই বুঝতেই পারছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি পিছিয়ে গেলেন। না, এই বর্ণনা হযরত ওমরের কাছে গিয়ে তিনি দিচ্ছেন, দুনিয়াতে এসে দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, আফা আগারো লাকা আলাইকা আগারো গায়্যারাতাকা ফা যাকারতু গায়্যারাতাকা। আল্লাহ রাসূল বলছেন, উমর যখনই আমি জান্নাতে প্রবেশ করব মনে করলাম, তখনই তোমার এই রাগের কথা, তোমার এই ব্যক্তিত্বের কথা আমার মনে পড়ে গেল, এজন্য আমি পেছনে হটলাম, আমি আর ঢুকলাম না। আল্লাহ রাসূলকে হযরত ওমর বললেন, ওমর আলাইকা আগারো, আমি উমর বলছে, আল্লাহ রাসূল ইয়া রাসূলুল্লাহ আমি কি আপনার উপরেও এরকম রাগ দেখাতাম? আমি কি বলতাম যে কেন আমার অনুমতি নেই? এটা কি আমি বলতাম? যাই হোক, আমি যে কথাটি বলার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন, সাহাবীদের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, কে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা। দুনিয়াতে ফালাম্মা আসবাহা, দুনিয়াতে আসার পরে আল্লাহ রাসূল বেলালকে জিজ্ঞাসা করছেন, ইয়া বেলাল বিমা সাবাকতানি ইলাল জান্নাহ, হে বেলাল তুমি কেন জান্নাতে আমার আগ দিয়ে চলে যাচ্ছ? মা দাখালতুল জান্নাত কাত্তুন ইল্লা সামি'তু খাশখাশাতাকা আমামি, আমি যখনই জান্নাতে প্রবেশ করেছি, এই মানে ডাইরেক্ট মেরাজে, স্বপ্নে মেরাজে, তখনই তোমাকে দেখছি তুমি আমার আগে জান্নাতে খটমট করে খড়ম পাড়িয়ে দিয়ে বেড়া দাও। এ কি আমল করেছো তুমি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা আযযানতু কাত্তুন, আমি তো জানি না আর যা আমল কোন আমল আমি তো জানি না, তবে মা আযযানতু কাত্তুন ইল্লা সাল্লাইতু রাকাতাইন, আমি যখনই আযান দিয়েছি তখনই 2 রাকাত নামাজ পড়েছি। ওয়া ইযা আসাবানি হাদসুন কাত্তুন, যখনই আমার ওযু ভেঙে গেছে, টাইম শেষ হয়ে যাচ্ছে আমি একটু তাড়াতাড়ি করছি, যখনই আমার ওযু ভেঙে গেছে আমি রাআইতু ইনদা সাল্লা রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ তাওয়াজ্জাতু, আমি ওযু করেছি, ওয়া রাআইতু ইনদাহু রাকাতাইন, আর আমি মনে করেছি যে ওযু যেহেতু করেছি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহ রাসূল বললেন বিহিমা, আল্লাহ রাসূল বললেন হয়তো বা এই কারণেই তোমাকে আমি প্রত্যেকবারে জান্নাতে দেখি।
তার মানে কি, হযরত বেলালের 2 রাকাত নামাজ নিয়মিত করার জন্য আদওয়ামহ তিনি নিয়মিত করতেন। এজন্য তিনি আল্লাহ রাসূলের ডাক দিয়ে সবসময়, আল্লাহ রাসূল যখনই জান্নাতে গেছেন তখনই হযরতে বেলালকে দেখেছেন। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষেপ করতে যাচ্ছি। আমরা যে কথাটি আলোচনা করলাম সেটা হচ্ছে যে আমল বেশি করেও, খুব বেশি করে আপনি জান্নাতে যাবেন, সেটা করা, জান্নাতে যাওয়া যাবে না। আবার যেটা কম্পালসারি করতেই হবে, তবে যেটা আমরা যতটুকু করব সেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী হতে হবে। আল্লাহ এবং আল্লাহ রাসূল যেন সন্তুষ্ট হন আমাদের আমল থেকে, সেইটা হতে হবে। আমরা সবসময় দেখুন, সিয়াম পালন করলাম 1 মাস ধরে, আমরা ঈদুল ফিতর আদায় করলাম, তারপরে শাওয়ালের রোজা পালন করলাম, সামনে কুরবানি আসছে, হজ আসছে, আরো 3টি খুতবা ইনশাআল্লাহ আছে, আপনারা বিস্তারিত শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো আমরা করি, এই ইবাদতগুলো আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, হে আল্লাহ যেভাবে করলে তুমি খুশি হও ওইভাবে যেন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সৎভাবে সৎ আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে তার ইবাদতের মধ্যে গণ্য করেন। এই দোয়া কামনা করে সংক্ষিপ্ত আকারে আল্লাহর কাছে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।